এই অল্প মশলাতেও যে ইলিশ মাছ অসাধারণভাবে রান্না করা যায়। আসলে ইলিশ মাছ রান্না করতে তেমন একটা মশলা প্রয়োজন পড়ে না। আমি কি কি উপকরণ দিয়ে রান্না করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে রান্না করলে স্বাদ হবে অসাধারণ। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কি কাঁচা মরিচ, ধনিয়া পাতা হালকা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এই রান্নাটা করতে আমার বেশি সময় লাগেনি, সর্বোচ্চ আমার 4 মিনিট লেগেছে। আমি এটা বেশি কিন্তু কেটে কেটে আপনাদেরকে দেখাইনি। এখানে সরিষার তেলটা গরম হয়ে আসছে, আর আগে থেকে ব্লেন্ড করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের উপরে ভালো করে আমি ভেজে নিব। মশলাটা যেন ফ্রাই প্যানের মধ্যে লেগে না যায়, সেই জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা একটু লবণ দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে মশলাটা ফ্রাই প্যানে লাগার চান্স 0% থাকে, কোনোভাবে লাগবে না। আমি তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এবং কি ভাজার জন্য আমি অপেক্ষা করব। মশলাটা যত ভালোভাবে আপনারা কষাবেন স্বাদটা হবে তত ভালো। স্বাদ কীভাবে অসাধারণভাবে হয়, আপনারা এই রান্নাটা যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে, মশলাটা কষিয়ে আসছে, উপরে একটু তেল ভাব দেখা যাচ্ছে। আর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কি ধনিয়া, জিরা, গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায় এবং কি মশলা গন্ধ যেন না লাগে। আর ইলিশ মাছ রান্না করতে কখনো বেশি মশলা প্রয়োজন পড়ে না। আপনারা অল্প মশলাতে ইলিশ মাছটা রান্না করবেন, দেখবেন যে স্বাদ হবে অসাধারণ। এই ঘরোয়া রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। এখানে আমি ছোট একটা আলু কুচি করে দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। আলুটা দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। আর তাছাড়া আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। আর এখানে যদি আপনারা লাল টমেটোটা ব্যবহার করতেন সেক্ষেত্রে আলুটা না দিলেও চলতো। দেখেছেন মশলাটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম লাল লাল ভাব দেখা যাচ্ছে। এটা হলে তেলটা উঠে আসছে এবং কি মশলাটা কষানো হয়ে যাওয়ার প্রকৃত প্রমাণ। এভাবে যদি মশলা কষে আপনারা রান্না করেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই মশলাটাই স্বাদটা বাড়িয়ে দেয়। মশলাগুলো যেন মাছের গায়ে ভালোভাবে লেগে যায় সেই জন্য আমি উল্টে পাল্টে মশলাটা দিয়ে দিয়েছি এবং কি নাড়াচাড়া করে নিয়েছি। আগে থেকে আমি ফুটিয়ে রেখেছি পানিটা, আমি পানিটা এবার দিয়ে দিচ্ছি। পানিটা আমি বারবার দিব না, একসাথে ঝোল হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আন্দাজ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডেকে দিব। 5 থেকে 7 মিনিট রান্না করব মৃদু আছে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি আবার দেখাবো। উপর দিয়ে আমি আরেকটু টমেটো দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব। রান্না কমপ্লিট হয়ে গেল, আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর হয়েছে। দেখেছেন আমার রান্নার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একটু এটাতে ঝোল ঝোল ভাব রাখবো, যেহেতু এটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করব। দেখেছে আমি টমেটো তো আগে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা উপর দিয়ে দিয়েছি। মাছটা দেখেছেন কত সুন্দরভাবে রান্না হয়েছে। আমি এখানে ঝোলটা রাখবো। আমি একটু লবণটাও দেখে নিচ্ছি। এইভাবে আপনারা বাসায় একবার রান্না করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না।